আজকের আলোচনার বিষয় উইলিয়াম শেক্সপিয়ার ও বাংলা সাহিত্য। আপনারা হয়তো জানেন, যারা মাদ্রাসা পরীক্ষা এবং 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তারা জানেন যে ওখান থেকে একটি প্রশ্ন এসেছিল যে মার্চেন্ট অফ ভেনিসের অনুবাদটির নাম কি। আমি যদি আলোচনা করি তাহলে দেখতে পাবেন যে বিশেষ করে যারা 11-12 পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। এছাড়াও যখন কোনো আপনি নেট সেট, বিশেষ করে পিএসসি, এসএসসি, যে কোনো বিষয় এবং অনুবাদ সাহিত্য যে কোনো জায়গায় আপনাদের হয়তো এই ভিডিওটি ভীষণ ভীষণ কাজে লাগবে। যে উইলিয়াম শেক্সপিয়ারের যত নাটক বাংলায় অনুদিত হয়েছে এবং কারা অনুবাদ করেছে সেই সম্পর্কে আমি তথ্যবহুলভাবে এক জায়গায় আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং প্রত্যেকটা আমি প্রথমে শুরু করে দেবো যে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো প্রথম অনুবাদক করা, তারপরে যত নাটক আছে, যত নামে হয়েছে তার একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা। যাক, শুরু করা যাক। দেখুন যে প্রথমে আমি আলোচনা করব যে রোমিও জুলিয়েট, এই নাটকটির প্রথম অনুবাদক ছিলেন হরচন্দ্র ঘোষ। এরপর হচ্ছে জুলিয়াস সিজার, এর এর প্রথম অনুবাদক হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মার্চেন্ট অফ ভেনিস, যার প্রথম অনুবাদক হরচন্দ্র ঘোষ। ম্যাকবেথ, এই নাটকটির প্রথম অনুবাদক হরলাল রায়। হ্যামলেট, যার প্রথম অনুবাদক হচ্ছে প্রমথ বসু, এবং ওথিলো, যার প্রথম অনুবাদক তারিণীচরণ পাল। আমি প্রথম অনুবাদক আলোচনা করলাম শেক্সপিয়ারের নাটকের। এরপর আমি আলোচনা করবো শেক্সপিয়ারের যত নাটক আছে তার যে যে নামে অনুদিত হয়েছে সেই নাটকগুলো সম্পর্কে। শেক্সপিয়ারের এবার মার্চেন্ট অফ ভেনিসটা আলোচনা করি। মার্চেন্ট অফ ভেনিসের যত নাটক, মানে যতবার অনুদিত হয়েছে এবং যারা যারা করেছে তার পুঙ্খানুপুঙ্খ। মার্চেন্ট অফ ভেনিসের প্রথম, আমি তো বললাম যে প্রথম অনুবাদক হচ্ছে হরচন্দ্র ঘোষ। এবার তালিকাটা দেখুন যে তিনি কি নামে অনুবাদ করছেন। ভানুমতি চিত্তবিলাস নামে। পরীক্ষা দিয়েছিল, মাদ্রাসা পরীক্ষা আপনারা ছাড়া হয়তো পরীক্ষা দিয়েছেন, তারা অন্তত জানেন যে মার্চেন্ট অফ ভেনিসের অনুদিত নামটি কি। অপশন ছিল বিভিন্ন ধরনের, তারা হয়তো জানেন, এবং যারা এসএলএসটি দিয়েছেন তারাও জানেন। এরপর দেখুন প্যারিলাল মুখোপাধ্যায়, তিনি কি নামে অনুবাদ করছেন, যে সুরলতা নাটক নামে। এরপর শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, তিনি করছেন ভেনিসের বণিক নামে। এরপর হচ্ছে ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যার অনুদিত নাটকটির নাম হচ্ছে সওদাগর। অবশ্যই কিন্তু মার্চেন্ট অফ ভেনিস নামেই নাটকের অনুবাদ। এরপর আমরা পাচ্ছি মার্চেন্ট অফ ভেনিস সেম নামে অনুবাদ করছেন মনমোহন রায়। এরপর সেম একই মার্চেন্ট অফ ভেনিস নামেই অনুবাদ করছেন আশুতোষ মুখোপাধ্যায়। এবং শেষ ভেনিস বণিক নামে অনুবাদ করছেন মহাদেব দে। এরপর আমরা আলোচনা করব টেমিং অব দ্য শ্রু, এই নাটকটি অনুবাদ তার তালিকা। তবে এখানে একটু বলে রাখা, এই নাটকটি একটি মাত্র অনুবাদ পাওয়া যাচ্ছে, এবং অনুবাদকের নাম হচ্ছে নগেন্দ্রনাথ রায় চৌধুরী, এবং অনুবাদিত নাটকটির নাম হচ্ছে চামুন্ডার শিক্ষা। এরপর আমরা আলোচনা করব অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকটি কারা কি নামে অনুবাদ করছেন। এর দুটো সন্ধান পাওয়া যাচ্ছে দুটি নাটকের মার্চেন্ট অফ। অন্নদা প্রসাদ বসু, যিনি নাম দিচ্ছেন অনঙ্গ রঙ্গিনী। ঠিক সেরকম শরীন্দ্রী মোহন মুখোপাধ্যায়, তিনি নাটকটির নাম দিচ্ছেন, মানে অনুদিত নাটকটির নাম দিচ্ছেন মনের মতন। এরপর 12 নাইট, এর ঠিক দুটো কিন্তু অনুবাদ পাওয়া যাচ্ছে। দেখুন কে কি নাম দিচ্ছে, যে কান্তিচন্দ্র বিদ্যারত্ন, যিনি নাম দিচ্ছেন সুশীলা চন্দ্র কিতু নামে। এরপর পাচ্ছি আমরা প্রসূপতি ভট্টাচার্য, যিনি নাম দিচ্ছেন দ্বাদশ রজনী। এরপর আমরা দেখুন যে অলস ওয়েলস, অলস ওয়েল দ্যাট অ্যান্ড ওয়েল, এই নাটকটির একটি অনুবাদ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দ চন্দ্র রায়ের। তিনি অনুবাদ করছেন ভীষক দুহিতা নামে। এরপর জুলিয়াস সিজার, জুলিয়াস সিজারের অনুবাদক হিসেবে আমরা প্রথম পাচ্ছি জুলিয়াস সিজারের, সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি সেম নাম জুলিয়াস সিজারই রাখছেন। এরপর হ্যামলেট, এই হ্যামলেট নাটকটি কিন্তু অনেক কি অনুবাদ করেছেন, কি কি নামে দেখুন, যে প্রমথনাথ বসু, তিনি নাম রাখছেন অমর সিংহ। ললিতমোহন অধিকারী, তিনি রাখছেন সেম হ্যামলেট নাম। চণ্ডীপ্রসাদ ঘোষ, তিনিও রাখছেন হ্যামলেট নাম। এবং নগেন্দ্রনাথ চৌধুরী, তিনি রাখছেন হরিরাজ। মনমোহন রায়, তিনি রাখছেন হ্যামলেট। এছাড়া আমরা পাচ্ছি যে সিদ্ধেশ্বর ঘোষ, তার নাটকের নাম রাখছে চন্দ্রনাথ। এটি যদিও শেষ নাটকটি হ্যামলেটের ছায়া অবলম্বনে। আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামলেটের কাহিনী
কে মানে অনুবাদ করছেন, কারা, কি নামে, সেম। এরপর পড়ছি মেজার ফর মেজার। এই নাটকটি দুটো অনুবাদ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে বীরেন্দ্রনাথ রায়, যিনি নাম রাখছেন, এটি ছায়া অনুবাদ করেছেন, যার নাম দিচ্ছেন বিনিময়। এবং আরেকটি পাওয়া যাচ্ছে শৈলেন্দ্রমোহন মুখোপাধ্যায়, যার নাটকটির নাম পাচ্ছি আমরা মেজর ফর মেজরের অনুবাদিত নাটকের নাম রীতিমতো। এরপর লাস্ট আমি আলোচনা করছি ওথেলো। ওথেলো নাটকটি বিভিন্ন জন যে বিভিন্ন নামে যে অনুবাদ করছেন সেটি দেখুন। 4টি অনুদিত নাটকের নাম পাওয়া যাচ্ছে। এক হচ্ছে তারিণীচরণ পাল, তিনি নাটকটির অনুবাদ করছেন, ওথেলো নাটকের নামকরণ করছেন ভীমসিংহ। এরপর পাচ্ছি কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়, কিন্তু এখানে অবশ্যই গোলমাল করবেন না, কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু, কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় ওথেলো নাম রাখছেন। এরপর পাচ্ছি ননী ননীলাল মুখোপাধ্যায়, তার নাটকটির নাম দিচ্ছেন রুদ্রসেন। এরপর পাচ্ছি দেবেন্দ্রনাথ বসু, যার নাটকটির নাম হচ্ছে ওথেলো। এছাড়া আরেকটি নাটক আমরা পাচ্ছি, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ভট্টাচার্য লেখা, হচ্ছে সুরসুন্দরী। আপনারা মোটামুটি একটু দেখলেন যে শেক্সপিয়ারের যত নাটক আছে তার মোটামুটি প্রথম থেকে শুরু করে, মানে প্রথম অনুবাদক সেটিও আলোচনা করলাম, প্রথম নাটককে অনুবাদ করছে। এছাড়া তার ওথেলা বলুন, তারপরে মার্চেন্ট অফ ভেনিস বলুন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবেই আশা করছি। 11-12 যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্স এই ভিডিওটা। আপনারা চেষ্টা করবেন যাদের কাছে যে তথ্যগুলো নেই আপনারা অন্তত খাতায় লেখার, লিখে রাখলে কি হবে, আপনাদের যে কোনো সুবিধা হবে। আর দেখুন, আবার একই কথা যে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর একটু শেয়ার অন্তত করে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্তত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।